তো ভালো খেলার জন্য আমাদের কিন্তু এটা অবশ্যই মাথায় রাখতে হবে। বন্ধুরা, তোমাদের সবাইকে আমার SM ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকে একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। ইফ ইউ ওয়ান্ট টু বি এ প্রফেশনাল ফুটবল প্লেয়ার, তুমি যদি একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার হতে চাও, তোমাকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। যদি ভেবে থাকো একজন ভালো ফুটবল প্লেয়ার হবে, চোটমুক্ত প্লেয়ার হতে চাও, যদি ফুটবলে লং টাইম খেলতে চাও, তাহলে কিন্তু তোমাকে কিছু নিয়ম ফুটবলের জন্য মানতেই হবে। তো তার জন্য আজকের এই ইম্পর্টেন্ট ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সর্বপ্রথমে বলতে চলেছি, দেখবে অনেকে আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গ্রাম বাংলায় যেটা হয়ে থাকে, বিকালবেলায় যে সমস্ত প্লেয়াররা খেলতে যায়, খেলতে গিয়েই ওয়ার্ম আপ করে না, ড্রেসিং করে না, ভালো করে শরীরটাকে ছাড়ায় না, গিয়েই হুটহাট করে বল মারা শুরু করে দেয়। এইভাবে যদি তুমি করো তাহলে কিন্তু তোমার খুব শীঘ্রই চোট আসতে পারে। তো তোমরা সময়ের মধ্যে মাঠে গিয়ে সুন্দরভাবে ড্রেসিং করে নেবে। আগেই মাঠে গিয়ে ধুমধাম বল মারবে না, আগে তুমি ভালোভাবে ড্রেসিং করবে, ফুল বডিটাকে ঘামাবে, মানে সোয়েটিং করে নেবে, তারপর ফুল ড্রেসিং করে নেবে, লেগ ওয়ার্কআউট করে নেবে, তাহলে দেখবে কখনোই চোট আসবে না, তুমি ভালো খেলতে পারবে। তো তুমি যখন ভালো ফুটবল প্লেয়ার হতে চাও, প্রফেশনাল খেলোয়াড় হতে চাও, তোমাকে অবশ্যই কিন্তু এই নিয়মগুলো মানতে হবে। মাঠে গিয়ে আগে কখনো বল টাচ করবে না, আগে ভালোভাবে ওয়ার্ম আপ করে নেবে। 10 থেকে 15 মিনিট ওয়ার্ম আপ ড্রেসিং করে নেওয়ার পর পাগুলো ভালো করে স্ট্রেচিং করে নেবে, ছাড়িয়ে নেবে, তারপর তোমরা বল মারবে, ম্যাচ খেলবে, টুর্নামেন্ট খেলবে, তাহলে দেখবে তোমাদের কখনোই চোট আসবে না। তো আমি তোমাদেরকে এই ভিডিওতে সেটাই দেখাবো যে তোমরা মাঠে গিয়ে আগে কি করবে, লেগ ওয়ার্কআউট কতগুলো দেখিয়ে দেবো, তারপর তোমরা মাঠে গেম খেলবে, প্র্যাকটিস করবে, লং বল মারবে, দেখবে কখনো কোনো চোট আসবে না, তোমাদের ফুটবল লাইফ লং হবে এবং তোমরা ভালো খেলতে পারবে। তো চলো দেখা যাক আজকের ভিডিও যে তোমরা মাঠে গিয়ে কীভাবে স্ট্রেচিং করবে এবং ওয়ার্ম আপ করবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি তোমাদেরকে 10 মিনিটের ওয়ার্ম আপ স্ট্রেচিং দেখাবো লেগ ওয়ার্কআউটের। তো যেভাবে আমি করবো ঠিক সেভাবে তোমরা স্টেপ বাই স্টেপ করবে এবং 5 সেকেন্ড হোল্ড করে করবে, ঠিক যেভাবে আমি করবো। তো চলো দেখা যাক। নাম্বার 1, সবার প্রথমে আমরা এক পা সামনে এবং এক পা পেছনে দিয়ে সামনের দিকে পুশ করব। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যেভাবে আমি করছি, এবং তারপর পেছনের দিকে টানবো এবং টোটা ধরে 5 সেকেন্ড হোল্ড করব। ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে প্রতিটা স্ট্রেচিং হবে 5 সেকেন্ড হোল্ড করে। তো প্রথম যেটা করছি তোমরা দেখতে পাচ্ছ, যখন তোমরা এক পা সামনে এক পা পেছনে দিয়ে ঠেলবে তখন কিন্তু দুটো পাই একই স্ট্রেট লাইনে রাখবে, মানে দুটো পাই সোজা রাখবে। তো এইভাবে তোমরা 5 সেকেন্ড হোল্ড করে প্রথম পাটা ছাড়িয়ে নেবে, তারপরে হালকা কুকচিতে প্রেসার দেবে। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে এটাতে কিন্তু তোমরা বেশি প্রেসার দেবে না, মানে প্রথম যখন করবে হালকা প্রেসার দিয়ে কুকচিটা ছাড়িয়ে নেবে। কুকচিতে প্রেসার দেওয়ার পর এবার এক পা সামনে দিয়ে তোমরা হাতটা টোয়ে ঠেকানোর চেষ্টা করবে এবং অবশ্যই তোমাদের হাঁটু যেন না ভাঙে সেদিকে খেয়াল রাখবে। তারপর পাটা ক্রস করে সেম যেভাবে আমি করছি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে, পা ক্রস করে সেম হাতটা টোতে ঠেকাবে এবং মাথা হাঁটুতে ঠেকানোর চেষ্টা করবে। স্টেপ বাই স্টেপ করার পর এবার তোমরা যেটা করবে, এবার তোমাদের পাটা ফুল স্ট্রেস করবে। তোমাদের পা যতটাই স্ট্রেস হয় ততটাই স্ট্রেস করার চেষ্টা করবে। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমার যতটা হয়েছে আমি ততটাই চেষ্টা করেছি এবং 5 থেকে 10 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবে। যদি পরে 10 সেকেন্ড করলে বেটার হয়। হোল্ড করে ধরে রাখার পর এবার গোয়ালি ছোবে 5 সেকেন্ড, আবার আপ করবে। গোয়ালি ছোঁয়ার পর সেম আবার আপ করে 5 সেকেন্ড হোল্ড করবে, তারপর ইনসাইডে টাচ করবে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ঠিক যেভাবে আমি করছি। এবার সাইডে আমরা পা ধরে মাত্রা হাঁটুতে ঠেকানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ ভিডিওতে আমি যেভাবে করছি স্টেপ বাই স্টেপ করবে এবং এটাও সেম 10 সেকেন্ড হয়ে যাওয়ার পর এবার ব্যাকে বসে পড়বে, মানে ব্যাকে যেভাবে আমি বসেছি তোমরা দেখতেই পাচ্ছ, ব্যাকে বসে সেম 10 সেকেন্ড হোল্ড করবে। 10 সেকেন্ড হয়ে গেলে এবার আপ করবে, উঠে গিয়ে এবার ঘুরে যাবে একটা সাইড দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যেভাবে আমি ঘুরে গিয়েছি। আমাদের পাকে স্ট্রেচ করার জন্য এই ট্রেসিংগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি ভালো খেলতে চাও, যদি চোটমুক্ত প্লেয়ার হতে চাও এবং প্রচুর স্পিড নিয়ে আসতে চাও, তাহলে তোমরা এই স্ট্রেচিংগুলো রেগুলার রাখবে, তাহলে দেখবে দ্রুত ডেভেলপ করবে, তোমরা খুব শীঘ্রই রেজাল্ট পেয়ে যাবে। করার পর এবার সামনের দিকে ঝুঁকে যাবে এবং মাজাটা নিচে দিয়ে ফুল বডিটা আপ করবে, যতটা পারবে পেছনের দিকে তাকানোর চেষ্টা করবে এবং দু পা ক্রসিং করবে, মানে পেছনের দিকে দেখে নেবে। তাহলে দেখবে আমাদের মাজা প্রচুর বেন্ড হবে। এটা করলে আমাদের হেডিং এর ইমপ্রুভ করবে এবং সহজে আমাদের কখনো ব্যাকবোনে চোট আসবে না এবং আমাদের প্রচুর ফিটনেস লেভেল বাড়বে। স্টেপ বাই স্টেপ করার পর এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের হাতের সাইডে পা নিয়ে আসবো। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে যেভাবে আমি করছি ঠিক আমাদের দুটো পা যেন স্ট্রেট থাকে এবং আমাদের পায়ের টোটা যেন সোজা থাকে, যেন ব্যাকা না হয়। হাতের সাইডে পা নিয়ে এসে আমরা 5 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবো। সাইডে হয়ে যাওয়ার পর এবার আমরা হাতের মাঝখান দিয়ে সেম পা রাখবো, যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছ। হাতের মাঝখান দিয়ে এবার সেম পাটা দিয়ে আমরা প্রেসার দেবো আমাদের বুক দিয়ে থাইয়ের উপর, তাহলে দেখবে প্রচুর স্ট্রেচ হবে আমাদের পা। হয়ে যাওয়ার পর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে সেম এবার আমাদের মাথাটা আমরা আমাদের বুটে ঠেকানোর চেষ্টা করব। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে আমি করছি পা সামনে দিয়ে আমাদের মাথাটা বা কপালটা আমরা বুটে ঠেকানোর চেষ্টা করব এবং 5 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবো। হয়ে গেলে এবার আমরা ট্যাকলিং করব, যেভাবে আমরা ট্যাকেল করি সেম এবার পা ক্রসিং করে সাইডে দিয়ে আমরা উল্টো দিকে তাকাবো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যেভাবে আমি করছি ঠিক সেম আমার মতো করবে। সেম এবার পেছনের দিকে পা তুলে 5 সেকেন্ড হোল্ড করে ধরে রাখবে এবং লাস্টে এবার আমরা আপ করে এবার আমরা ফুল পাওয়ার দেবো, মানে ফুল প্রেসার দেবো কুকচিতে, যেভাবে আমি করছি দেখতে পাচ্ছ ভিডিওতে। এবার আমরা কুকচিতে ফুল প্রেসার দেবো এবং সাইডিং করব, এইভাবে 10 সেকেন্ড হোল্ড করে ধরে রাখার পর আপ করব।
তোমাদেরকে ঠিক যেভাবে দেখালাম একজন ভালো প্রফেশনালি ফুটবল প্লেয়ার হওয়ার জন্য 10 মিনিট তোমরা অবশ্যই কিন্তু ম্যাচ খেলার আগে বা টুর্নামেন্ট খেলার আগে যেখানেই খেলো না কেন বা প্র্যাকটিস করতে যাও অবশ্যই স্ট্রেচিং ওয়ার্ম আপগুলো করে নেবে, তাহলে দেখবে কখনোই কোনো চোট আসবে না, তোমাদের ফুটবল লাইফ লং হবে, তোমরা ভালো। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।